হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু সেটিংস নিয়ে আলোচনা করব। যে সেটিংসগুলো আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন বা ইউটিউব চ্যানেল কন্টিনিউ করছেন, কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করছেন, তাদের জন্য কিন্তু সেই সেটিংসগুলো অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই সেটিংসগুলো যদি আপনার চ্যানেলে অন করা না থাকে, তাহলে কিন্তু আপনি যতটাই ভিডিও আপলোড করুন না কেন, যত কোয়ালিটিফুল ভিডিও আপলোড করুন না কেন, যত ভালোভাবে ইস্যু করুন না কেন, আপনার সেই ভিডিওগুলো বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। আর আপনারা জানেন, যদি কোনো অডিয়েন্সের কাছে ভিডিওটি না পৌঁছায়, তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে কীভাবে? আমরা সকলেই জানি এবং সকল ইউটিউবারই মানি যে কোনো ভিডিওতে যদি বেশি ভিউ আনতে হয়, তাহলে কিন্তু সেই ভিডিওটি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে হয়। সো বেশি কথা বলবো না, আজকে আপনাদের সঙ্গে সেই সমস্ত সেটিংস নিয়ে আলোচনা করবো, যে সেটিংসগুলো যদি আপনারা প্রথমে অন করে রাখেন, তাহলে আপনারা শুরু থেকে ইউটিউব চ্যানেলটি ভালোভাবে গ্রোথ করতে পারবেন। এমন না যে এই সেটিংসগুলো অন করার পর থেকে আপনার বেশি ভিউ আসতে শুরু করবে, বেশি অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি যেতে শুরু করবে। আজকের সেটিংসের মাধ্যমে আমরা সেই বিষয়গুলো নিয়ে আপনাদের বলে দেবো যে আপনারা এই সেটিংসগুলোর মাধ্যমে পারফেক্টলি আপনাদের চ্যানেলটি গ্রো করাতে পারবেন। সো আর কথা কেন বাড়াচ্ছি, তাহলে দেখে নিই আমরা সেই সেটিংসগুলো কী কী। সো সেটি সেটিংসগুলো অন করার জন্য আপনাকে প্রথমত চলে যেতে হবে ক্রোম ব্রাউজার অ্যাপসে। ওকে, তো ক্রোম ব্রাউজারে আসার পর দেখবেন যে এরকম একটা উইন্ডো শো করবে। জাস্ট এখানে আপনি জাস্ট youtube.com লিখে সার্চ করবেন। youtube.com লিখে আপনি এখানে ইউটিউবে হোম পেজে যাবেন। এরপর দেখবেন যে কোনায় যে আপনার যে আইডিটির লগ ইন রয়েছে, সেই আইডিটি আর লগ ইন থাকলে ভালো, আর যদি লগ ইন না থাকে তাহলে আপনাকে লগ ইন দিয়ে নিতে হবে। এরপর এই পেজটিকে আপনার ডেস্কটপ মোডে করতে হবে। তো দেখছেন যে এই যে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটে করে নিতে হবে। কারণ ডেস্কটপ সাইট যদি আপনি না করেন, তাহলে কিন্তু এখানে যে অপশনটি রয়েছে, এই অপশনে কিন্তু আপনার স্টুডিওর অপশন পাবেন না। তো প্রথমে এই জন্য আপনাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে, অর্থাৎ এই পেজটিকে আপনাকে ডেস্কটপ করে নিতে হবে। জাস্ট আপনি ডেস্কটপে ক্লিক দিলে এটি অটোমেটিকভাবে এখানে লোডিং নেবে এবং ডেস্কটপ সাইটটি হয়ে যাবে। সো ডেস্কটপ সাইট ঠিক এরকমভাবে প্রিভিউ হবে। এরপর ডেস্কটপ সাইটটি হয়ে গেলে দেখবেন যে এখানে যদি ক্লিক করেন, তাহলে দেখবেন যে এই স্টুডিও অপশনটি চলে আসছে। সো এই স্টুডিও অপশনে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনার এই স্টুডিওতে না নিয়ে গিয়ে আপনার স্টুডিও অ্যাপসে নিয়ে চলে যাবে। সো আমাদের যেতে হবে কিন্তু মেন স্টুডিও তথা ক্রোম ব্রাউজারের সাহায্যে স্টুডিওতে যেতে হবে। তার জন্য আপনাকে কী করতে হবে? তার জন্য জাস্ট আপনি সিম্পলি এখানে ক্লিক করে প্রেস করে ধরে রাখুন। এরপর এরকম উইন্ডো শো হবে, ওপেন ইন নিউ উইন্ডো ইন গ্রুপ। ঠিক এরকম অপশনে আপনাকে জাস্ট আপনি প্রথম এটাতে ক্লিক দিবেন। জাস্ট এখানে ক্লিক দিলে দেখবেন যে আরেকটি ট্যাব ওপেন হয়ে যাবে। জাস্ট দেখছেন যে এখানে কিন্তু আরেকটি ট্যাব ওপেন হয়ে গেছে স্টুডিওর। সো দেখছেন যে এখানে কিন্তু স্টুডিওটি আমাদের ওপেন হয়ে যাচ্ছে। সো দেখছেন যে এখানে কিন্তু স্টুডিওটা ওপেন হয়ে গেছে। সো এই স্টুডিওতে আসার পর আপনারা ফাইনালি স্টুডিওতে আসবেন। এরপর আসার পর দেখবেন যে নিচে দেখবেন যে এই যে সেটিংস অপশনটি রয়েছে, জাস্ট এই সেটিংসে আমাদের মেন কাজগুলো। সো এই সেটিংস অপশনে জাস্ট আপনি ক্লিক করবেন। এরপর এই সেটিংস অপশন থেকে জাস্ট এরকম একটা উইন্ডো শো হবে। এখানে হচ্ছে মূলত আমাদের চ্যানেলের সমস্ত সেটিংসগুলো। এখানে প্রথম যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে আমাদের জেনারেল সেটিং। সেটি হচ্ছে আমাদের কারেন্সি, অর্থাৎ আমাদের ডলার যেটি যোগ হবে বা আমাদের কারেন্সি যেটি যোগ হবে, সেটি আমরা কোন কারেন্সিতে রাখতে চাই, ইউএস ডলার না টাকাতে। এটা কোনো ফ্যাক্টর না যে আপনি ডলার রাখলে আপনার বেশি লাভ হবে, টাকা রাখলে আপনার বেশি লাভ হবে, এমন বিষয়টি না। এই বিষয়টি হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে যে টাকাগুলো জমা হবে বা ডলারটি জমা হবে, সেটি আপনি কোন আকারে দেখতে চান, টাকা আকারে দেখতে চান না ডলার আকারে দেখতে চান। এমন না যে আপনি যদি ডলারে করে রাখেন, তাহলে আপনার $1 আসলে আপনি সেই $1 দেখাবে অন ডলার, আর যদি সেটি আপনি টাকা করে রাখেন, তাহলে ডলারের যেটি কারেন্সি রেটটা আছে সেটিতে দেখাবে, যেমন 80 টাকা বা 84 টাকায় দেখাবে। এটা কোনো ফ্যাক্টর না, বাস আপনি বাংলাদেশি টাকাও রাখতে পারেন বা ডলারও রাখতে পারেন। তো আমি ডলারই রাখছি, আপনারাও ডলারের চাইলেও রাখতে পারেন। সো এরপরে যে সেটিংসটি সেটি হচ্ছে যে চ্যানেল অপশন যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন যে এখানে কিন্তু অনেক অপশন শো করবে, যে বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিংস, ফিচার্স, এলিজিবিলিটি। তো প্রথমে আমরা বেসিক ইনফরমেশন থেকে দেখবো যে এখানে হলো কান্ট্রি রেসিডেন্স আছে, সেটি হচ্ছে যে আপনি কোন কান্ট্রি থেকে বিলংস করছেন, সেই বিষয়টি কিন্তু এখানে আপনাকে বলতে বলছে। সো এখানে যে আপনি বাংলাদেশি হলে বাংলাদেশি দেখাবেন, ইউনাইটেড স্টেট হলে ইউনাইটেড স্টেট দেখাবেন। এমন অনেক চ্যানেল রয়েছে যারা ইউনাইটেড স্টেট দিয়ে রাখেন। এটা কোনো বিষয় না, আপনি যে দেশের আপনি সে দেশে দিয়ে রাখুন। এটা আপনি ইউনাইটেড স্টেট দিয়ে রাখলেও কোনো লাভ পাবেন না, বাংলাদেশে দিয়ে রাখলেও আপনি কোনো সুবিধা পাবেন না। জাস্ট আপনি যে দেশে আপনি সে দেশে দিয়ে রাখুন। এমন না যে আপনি অন্য দেশে দিয়ে রাখলে আপনার সে দেশে আপনার ভিডিওগুলো বারবার দেখাবে, এমন না। সো আপনি যে দেশের সে দেশে দিয়ে রাখবেন। এরপরে দেখবেন যে এখানে রয়েছে কিওয়ার্ড। সো এই কিওয়ার্ড নিয়ে কিন্তু অনেকেরই একটি ভুল ধারণা রয়েছে যে আসলে কিওয়ার্ডগুলো কী। সো কিওয়ার্ড হচ্ছে মূলত আপনাকে বেসিক একটা জিনিস বুঝতে হবে এবং ডিপলি একটা জিনিস বুঝতে হবে, সেটি হচ্ছে যে আপনার ব্র্যান্ড। আপনার চ্যানেলটি হচ্ছে একটি ব্র্যান্ড। আপনার চ্যানেলটি আপনি কোন ক্যাটাগরিতে ফেলতে চান, কোন অডিয়েন্সদের দেখাতে চান এবং কাদের দেখাতে চান, সেই বিষয়টি কিন্তু এখানে নির্ভর করে আপনার চ্যানেলের প্রতি। অর্থাৎ আপনার চ্যানেলের এটা হচ্ছে ট্যাগ, যে আপনার চ্যানেলটি কোন ট্যাগে আপনি ফেলতে চান। দেখছেন যে আমার লেখা রয়েছে দ্য টেক, প্রথম আমার চ্যানেলের নাম লেখা রয়েছে। এরপর আমি চ্যানেলের নাম লিখে রেখেছি, যে আমার চ্যানেলটি যেন সার্চ করলে এই নামগুলোতে সার্চ করতে পারে এবং সার্চ লিস্টে প্রথমে শো করে। এই জন্য আমি দুইটি আমার নাম দিয়ে রেখেছি, দ্য টেক এভাবে সার্চ হতে পারে, আবার দ্য টেক এভাবে সার্চ হতে পারে।
এরপর টপ 10 ভিডিওস, বেস্ট টেক ভিডিওস, যেহেতু আমার চ্যানেল টেক রিলেটেড ভিডিও এই জন্য আমি দিয়ে রেখেছি বেস্ট টেক ভিডিও, অর্থাৎ টেক রিলেটেড আমার ভিডিওটি, আমার চ্যানেলটি টেক রিলেটেড, এই জন্য আমি টেক রিলেটেড অনেকগুলো ট্যাগ দিয়ে রেখেছি। আপনার চ্যানেলটি যে ক্যাটাগরির সে ক্যাটাগরির কিন্তু এখানে আপনাকে ট্যাগগুলো দিয়ে রাখতে হবে। মনে রাখবেন যে এই ট্যাগটি কিন্তু আপনার চ্যানেলকে কিন্তু অ্যালগরিদমকে বুঝতে সাহায্য করবে যে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরিতে ফেলতে হবে এবং কোন অডিয়েন্সকে আপনার ভিডিওগুলো শো করাতে হবে, সেই বিষয়টি কিন্তু আপনি অ্যালগরিদমকে বুঝতে সাহায্য করছেন। সো এখানে কিন্তু আর দেখলে খেয়াল করলে বুঝবেন যে এখানে কিন্তু আর সেটিংস নেই। এরপরে দেখবেন যে অ্যাডভান্স সেটিংস। সো অ্যাডভান্স সেটিংসে আসলে মূলত প্রথমত যে সেটিংসটি আছে সেটি হচ্ছে অডিয়েন্স। এখানে কোনো কিছু করতে হবে না। এরপরে এখানে যদি আপনার 3টা অপশন রয়েছে, এখানে বলছে যে আপনার চ্যানেলটা কি কিডসের জন্য, অর্থাৎ যারা 18 বছরের নিচে তাদের জন্য কি আপনার চ্যানেলটা রেকমেন্ড করে বা আপনার ভিডিওটি রেকমেন্ড করে, অর্থাৎ অনেক কার্টুনের চ্যানেল রয়েছে যে কার্টুনগুলো শুধুমাত্র তৈরি করা হয় বাচ্চাদের জন্য। সো তাদের জন্য যদি হয় তাহলে এখানে লিখবেন যে ইয়েস, অর্থাৎ ইয়েস যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ভিডিও সেই ভিডিওগুলোতে কখনোই অ্যাড প্লে হবে না, অর্থাৎ বাচ্চাদের জন্য যে ভিডিওগুলো সেগুলোতে কিন্তু অ্যাড প্লে হয় না। সো এখানে যদি আপনি ইয়েস দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিতে অ্যাড প্লে হবে না, আর আপনার ভিডিওগুলো কিডসদের শো করবে, অর্থাৎ 18 বছর যারা কম তাদের ভিডিওটি শো করবে। সো আমি এখানে দিয়ে রেখেছি নো, আমি কখনোই এই চ্যানেলে কিডসের জন্য ভিডিও আপলোড করবো না, এই জন্য আমি এখানে নো দিয়ে রেখেছি। সেখানে আরেকটা বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। আপনি প্রতিটা ভিডিওতে এই সেটিংসটি আপনি চান। সো আমি প্রতিটা ভিডিওতে চাই না, যেহেতু আমি কখনোই কিডসের জন্য ভিডিও আপলোড করবো না, এই জন্য আমি সরাসরি এখানে নো দিয়ে রেখেছি। সো এরপরে আছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, অর্থাৎ এখানে আরেকটি সেটিংস আছে সেটি হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, অর্থাৎ আপনার গুগল অ্যাডসের সঙ্গে এখানে লিঙ্ক করতে বলছে অ্যাকাউন্ট। সো আমাদের যেহেতু গুগল অ্যাডসেন্সে এখনও অ্যাকাউন্ট হয়নি, এর জন্য আমি এখানে অ্যাকাউন্ট করিনি। এরপর অটোমেটিক ক্যাপশন। এই অটোমেটিক ক্যাপশন হচ্ছে যে আপনার এমন কিছু ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো অডিয়েন্স বুঝতে পারবে না, সে ওয়ার্ডগুলোর এখানে কিন্তু আপনার ক্যাপশন দেখাবে। দেখবেন যে ফুল ভিডিওতে ক্যাপশন না আসলেও কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে দেখবেন যে ক্যাপশন আসে। সেই ক্যাপশন কি আপনি দিতে চান? ইন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের ক্ষেত্রে এখানে কিন্তু আপনি ক্যাপশন দিতে চান। যদি ক্যাপশন দিতে না চান তাহলে এখানে আপনি কোনো কিছুই সিলেক্ট করবেন না। সো আমি এখানে ক্যাপশন দিতে চাই না, এই জন্য কোনো কিছু সিলেক্ট করা নাই। এরপর আছে সাবস্ক্রাইবার কাউন্ট। তো সাবস্ক্রাইবার কাউন্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনার চ্যানেলের কি আপনি সাবস্ক্রাইবারগুলো দেখাতে চান অডিয়েন্সকে। যদি দেখাতে চান তাহলে এখানে সিলেক্ট বাটনে অপশন দিয়ে ক্লিক করবেন, আর যদি না চান আমার মতো তো এখানে কোনো কিছু দিয়ে রাখবেন না। সো এরপরে আছে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে এমন কিছু অ্যাডভার্টাইজমেন্ট, যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আপনি নিজে পার্সোনালিভাবে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দিয়ে থাকেন, সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো আপনি যদি দিতে চান তাহলে জাস্ট এখানে কিছুই রাখবেন না, আর যদি না দিতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন। সো এই অপশনটি আপনার সিলেক্ট না করা উচিত, কারণ এই অপশনটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার রেভিনিউ কিছুটা রিডাক্ট হলেও হতে পারে। সো এখানে যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে বুঝবেন যে এখানে যদি আপনি দিয়ে রাখেন এই অপশনটি তাহলে কিন্তু আপনাদের রেভিনিউ রিডাক্ট হতে পারে। সো এই বিষয়টি তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, আপনি এটা কখনোই মার্ক করে রাখবেন না। সো এটি যেভাবে আছে সেভাবে রাখবেন, এখানে কিন্তু আর কোনো সেটিংস নাই। সো এরপরে আমরা চলে যাব ফিচার্স এলিজিবিলিটিতে। সো ফিচার্স এলিজিবিলিটিতে যদি আপনি আসেন তো প্রথমে আপনার অপশনগুলো তো সব এবেল দেখতে পাবেন। এরপরে নিচে একটি অপশন পাবেন সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। সো অ্যাডভান্স ফিচার্সে আসলে এখানে আপনি পেয়ে যাবেন মোবাইল ভেরিফিকেশন। সো এখান থেকে আপনি মোবাইল ভেরিফিকেশনটি করে নেবেন। তো যেহেতু আমার করা রয়েছে এই জন্য এখানে দেখাচ্ছে না। সো এখান থেকে আপনার মোবাইল ভেরিফিকেশনটা করে নেওয়া কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। সো মাস্ট বি আপনি এখান থেকে মোবাইল ভেরিফিকেশনটি করে নেবেন। সো এরপরে এখানে কিন্তু সেটিংস শেষ। এরপরে আছে আপলোড ডিফল্ট। সো আপলোড ডিফল্টে আসলে দেখতে পাবেন যে প্রথমে বেসিক ইনফরমেশন। সো আপলোড ডিফল্টটি কিন্তু আপনাদের চ্যানেলের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে মূলত আপনার টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এই 3টি কিন্তু অপশন এখানে কিন্তু শো করবে, ঠিক আছে? সো এখানে মূলত এই যে টাইটেল ট্যাগ, এটা আবার কি জিনিস? সো টাইটেল জিনিসটি হচ্ছে এমনই যে আপনি এমন কিছু টাইটেল রয়েছে যে টাইটেলগুলো প্রতিটা ভিডিওর সঙ্গে জুড়ে দিতে চান। সো সেই টাইটেলগুলো আপনি এখানে দিয়ে রাখতে পারেন। যে আপনি এমন টাইটেল রয়েছে, যেমন আমি দ্য টেক, দেখবেন যে আমার ভিডিওতে দ্য টেক আমি প্রতিটা ভিডিওতে দিয়ে রাখি। সো এখানে যদি আমি দ্য টেক দিয়ে রাখি তাহলে কিন্তু আমাকে প্রতিটা ভিডিওতে লিখতে হবে না, অটোমেটিকভাবে দ্য টেক সেট হয়ে যাবে। এটা হচ্ছে সে আপলোড ডিফল্টটি। এরপরে ডেসক্রিপশন, দেখছেন যে আমার প্রতিটা ভিডিও যদি দেখেন তাহলে কিন্তু আমার এই ডেসক্রিপশনগুলো আপনি দেখতে পাবেন। আর তার কারণ হচ্ছে যে এই যে আপলোড ডিফল্টে আমি এখানে দিয়ে রেখেছি, আমাকে কিন্তু আর পুনরায় বা প্রতিবার কিন্তু ডেসক্রিপশন লিখতে হয় না, যার কারণে আমি এই আপলোড ডিফল্টসে এখানে কিন্তু ডেসক্রিপশন লিখে রেখেছি অলরেডি, যার কারণে আমি প্রতিটা ভিডিও আপলোড করি সে ভিডিওতে কিন্তু অটোমেটিকভাবে ডেসক্রিপশনটি চলে যায়। সো এরপরে আসে মূলত পাবলিসিটি। সো ভিজিবিলিটি যেটি রয়েছে সেটি হচ্ছে যে আপনার ভিডিওগুলো কি আপনি সরাসরি পাবলিক করতে চান, যদি চান তাহলে এখানে পাবলিশ করে রাখতে পারেন। এরপর ট্যাগ, এমন কিছু ট্যাগ রয়েছে আমি প্রতিটা ভিডিওতে আমি কিন্তু ব্যবহার করি। সেটি দেখছেন যে টিটি, দ্য টেক 09, এই ট্যাগগুলো কিন্তু আমি প্রতিটা ভিডিওতে মাস্ট বি ব্যবহার করি, তার জন্য কিন্তু আমি দিয়ে রেখেছি ট্যাগগুলো। সেখানে দেখতে পাচ্ছেন যে আর কোনো সেটিংস নাই। এরপরে আসে অ্যাডভান্স সেটিংস। সো অ্যাডভান্স সেটিংসে যদি আপনারা আসেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু মূলত মূল যে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো সেটা রয়েছে এখানে। সো আপনার ভিডিওটি কোন ল্যাঙ্গুয়েজের, আপনার ভিডিওটি যদি হিন্দি হয়, ইংলিশ হয়, এখানে সকল ধরনের ল্যাঙ্গুয়েজ আপনারা পেয়ে যাবেন। সেই ল্যাঙ্গুয়েজ থেকে আপনি এখানে সিলেক্ট করবেন, কারণ আপনার ভিডিওটি
অন্যান্য দেশে যদি শো করা হয়, অর্থাৎ কোন দেশে শো করবে, যে দেশের যে ভাষার মানুষের ভাষা বাংলা, সে বাংলায় আমার ভিডিওটি শো করবে, কারণ আমি বাংলা দিয়ে রেখেছি। যদি আপনি ইংলিশ দিয়ে রাখেন তাহলে ইংলিশ যারা মাতৃভাষা বা যারা ইংলিশে কথা বলে, যাদের ভাষা ইংলিশ, তাদের দেখাবে। মূলত ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভিডিওর মধ্যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন সেই বিষয়টি কিন্তু এখানে নির্ভর করে। এরপর আপনার টাইটেল এবং ডেসক্রিপশনটি কোন ল্যাঙ্গুয়েজের, অর্থাৎ আপনি টাইটেলটি কোন ল্যাঙ্গুয়েজে লেখেন এবং ডেসক্রিপশন কোন ল্যাঙ্গুয়েজে লেখেন, আপনি সেটি এখানে বলে দেবেন। আমি টাইটেল এবং ডেসক্রিপশন যেহেতু আমি লিখি ইংলিশে, সেহেতু আমি এখানে ইংরেজি দিয়ে রেখেছি। সো এখানে আরেকটা সেটিংস রয়েছে, সেটি হচ্ছে দেখবেন যে অটোমেটিক চ্যাপ্টার। সো এমন কোনো আপনার ভিডিও রয়েছে যে ভিডিওগুলো অনেক বেশি লেন্থের বা পার্ট পার্ট করে আপনি ভিডিও তৈরি করতে চান, সেই ভিডিওগুলো কিন্তু যখন অনেক লেন্থের হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকভাবে ইউটিউব আপনার সেই ভিডিওটা কিন্তু এখানে কিন্তু পার্ট আকারে কিন্তু শো করবে। এই জন্য আমি জাস্ট এখানে কিন্তু টিক রেখেছি যে এখানে যখন আমার ভিডিওটি বেশি লেন্থের হয়ে যাবে তখন ইউটিউব যেন অটোমেটিকভাবে আমার ভিডিওটি পার্ট ওয়াইজ করে দেয়। এই জন্য দেখছেন যে আমি এখানে দিয়ে রেখেছি অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স হোয়েন অ্যাভেলেবল অ্যান্ড এলিজিবল। যখন এটা আপনার হয়ে যাবে, অর্থাৎ আপনার ভিডিওর জন্য যখন এটা প্রয়োজন হবে তখন এটা অটোমেটিক পার্ট করে দেবে। সো এরপর আছে যে লাইসেন্স। সো লাইসেন্স বিষয়টি যেটি হচ্ছে সেটি হচ্ছে লাইসেন্স দুই ধরনের। লাইসেন্স নিয়ে ডিটেলসে বলতে চাচ্ছি না, এখানে আপনারা সবসময় স্ট্যান্ডার্ড লাইসেন্স করে রাখবেন। এরপর ক্যাটাগরি, আপনার ভিডিওটি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিতে আপনি দিয়ে রাখবেন। সো ক্যাটাগরির বিষয়টি আপনাদের একটু দেখিয়ে দিতে চাই, কারণ এই ক্যাটাগরি সিলেক্ট করা নিয়ে আপনাদের অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকে। সো ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, যারা ফিল্ম অ্যানিমেশন নিয়ে কাজ করেন, বুঝতে পারছেন ফিল্ম অ্যানিমেশন কোনগুলো, সে বিষয়গুলো এখানে দিয়ে। এখানে কিন্তু আপনাদের টেক চ্যানেল হলে এখানে আমি টেক চ্যানেলের জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে রেখেছি। সো এরপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনাদের বললাম, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনও বললাম। এরপরে আসে ক্যাপশন সার্টিফিকেশন, অর্থাৎ ক্যাপশন বলতে বোঝায় যে আপনার যে ভিডিওতে যে ক্যাপশনগুলো উঠে অটোমেটিক সাবটাইটেলগুলো, সেগুলো কোথায় কোথায় দেখানো হবে। দিস কন্টেন্ট হ্যাজ নেভার ইয়ার্ড অন টেলিভিশন ইউএসএ। সো এটা নিয়ে আমরা স্পেসিফিক আরেকটি ভিডিও তৈরি করবো, কারণ এই ভিডিওটির লেন্থ অনেকটাই বড় হয়ে গেছে। এই যে অপশনটি রয়েছে এটা সবসময় আপনি দিয়ে রাখবেন। সো এটা নিয়ে আমরা স্পেসিফিকভাবে ভিডিও দিয়ে দেবো আপনাদের। সো এরপরে আসে মূলত এখানে হলো কমেন্টস। আপনি কি সব কমেন্ট গ্রহণ করতে চান আপনার ভিডিওতে? যদি চান তাহলে অ্যালাউ অল কমেন্টস এখানে দিয়ে রাখবেন। ওকে, তো এখানে কিন্তু সেটিংস শেষ। এরপর রয়েছে পারমিশন, এগুলো কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ সেটিংস না। এরপর কমিউনিটিতেও তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এরপর আপনার সেটিংসগুলো কনফার্ম হয়ে গেলে, সকল কিছু হয়ে গেলে এখানে জাস্ট সেভ বাটন রয়েছে, সেই সেভ বাটনে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনার সমস্ত সেটিংস কিন্তু অন হয়ে যাবে। সো এরপরে আসে আরেকটি সেটিংস, সেটি হচ্ছে যে আপনার কাস্টমাইজেশন। সো নতুন চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনার শুধু সেটিংস অন করলে হবে না, এরপর আপনার চ্যানেলটিকে কাস্টমাইজেশন করতে হবে। সো এখানে আপনার প্রথম ভিডিও আপলোড করার পর এখানে আপনি চ্যানেলের টেলারটি আপনি যোগ করবেন। এরপর আপনার ফিচার্স ভিডিওগুলো আপনি যোগ করবেন। এরপর এখানে দেখবেন যে ফিচার্স সিলেকশন রয়েছে। ফিচার্স সিলেকশন থেকে এখানে আপনি অ্যাড সিলেকশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু অনেকগুলো অপশন শো করবে, যেমন আপলোড, পপুলার আপলোড, এগুলো আপনি সিলেক্ট করবেন, এগুলো অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে। সো এরপর আছে ব্র্যান্ডিংয়ে মূলত আপনি দেখতে পাবেন এখানে আপনার যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে আইকন ব্যানার, এখান থেকে আপনি আপলোড দিতে পারেন। সো আইকন ব্যানার যেহেতু আপলোড আপনি যদি না করে থাকেন তাহলে আপনি এখান থেকে আইকন ব্যানারটি আপলোড করে নেবেন। এরপর বেসিক ইনফরমেশন থেকে এখানে আপনার চ্যানেলের জন্য ওখানে যে ডেসক্রিপশন দেখলেন ওগুলো কিন্তু আপনার প্রতিটা ভিডিওর জন্য ডেসক্রিপশন। আর এখানে যে ডেসক্রিপশন এটি হচ্ছে যে দেখবেন যে চ্যানেলের যেমন অ্যাবাউট সেকশনে যে ডেসক্রিপশনটি রয়েছে সেই ডেসক্রিপশনে কিন্তু এই লেখাগুলো শো করবে। সো এখানে আপনি সেই ডেসক্রিপশনগুলো আপনার প্রয়োজন মতো লিখে নেবেন। সেখানে হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল, আপনার ইউআরএলটি আপনি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আপনি ইউআরএলটি কাস্টম করতে পারবেন। সো এরপর যে লিঙ্কস, বিভিন্ন ধরনের ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকের বিভিন্ন ধরনের লিঙ্ক আপনি অ্যাড করে রাখতে পারেন। সো এগুলো যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার পারফেক্টলি আপনার চ্যানেলের সমস্ত সেটিংস কিন্তু ডান হয়ে গেল। ঠিক এই সমস্ত সেটিংসগুলো যখন আপনি আপনার চ্যানেলে যখন অন করে ফেলছেন তখন কিন্তু আপনার চ্যানেলটি 100% ভাবে ফুলফিল হয়ে যাচ্ছে। আর আপনার চ্যানেলটি যখন 100% ভাবে ফুলফিল হয়ে যাচ্ছে আর তারপর থেকে যখন আপনি নিয়মিত ভিডিও আপলোড শুরু করছেন তখন কিন্তু আপনার চ্যানেলটি ধীরে ধীরে একটু একটু করে কিন্তু আপনার চ্যানেলটি গ্রো হবে, আর এক সময় ঠিক আপনি সফলতার চূড়ায় পৌঁছে যাবেন। সো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে আমাদের অবশ্যই কমেন্ট করবেন, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই নিচ থেকে যে লাল বাটনটি দেখছেন সেটা প্রেস করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আর অলরেডি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে তাহলে সামনের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।